ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার ইতিহাসের আজকে 2 নম্বর স্কুলটা দেখে নেব। চলো শুরু করি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ন্যায্য অধিকার নীতির মূল কথা হলো ফরাসি বিপ্লবের পূর্বেকার রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা। দেখো, এটা সঠিক উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। যে রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করতেন সেখানে আবার তাদের রাজত্ব করার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা, অর্থাৎ ইউরোপে প্রাক বিপ্লব যুগের পুনঃপ্রবর্তন করা, এটাই ন্যায্য অধিকার নীতি। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্সে। মাৎসিনি প্রতিষ্ঠিত সংগঠনটির নাম ছিল ইয়ং ইটালি। সিমনোসেকের সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। অ্যাড্রিয়ানোপোলের সন্ধি স্বাক্ষরিত হয় 1829 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে। রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান যার দ্বিতীয় আলেকজান্ডার। মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন হিটলার। বিভাগ খ, 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কার্বোনারি কি? কার্বোনারি হল ইটালির এক গুপ্ত সমিতি। ভিয়েনা সম্মেলনে গৃহীত রক্ষণশীল শাসন ব্যবস্থার অবসানের জন্য ইটালিতে যেসব গুপ্ত সমিতি গড়ে উঠেছিল সেগুলির মধ্যে কার্বোনারি অন্যতম। কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন কার্ল মার্কস ও ফ্রেডারিক অ্যাঙ্গেলস। কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংগঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে। বিয়ে ত্যাগে সত্য মিথ্যা নির্ণয় করো। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন জেমস ওয়াট। মিথ্যা। দেখো, জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, আর নিরাপত্তা বাতি অর্থাৎ সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। সোভিয়েত পার্লামেন্টের নাম ডুমা। সত্য। দেখো, রাশিয়ার আইনসভা অর্থাৎ পার্লামেন্টের নাম হলো ডুমা। সে দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাখ্যা 1, ফরাসি বিপ্লবকে উৎসাহ দান ছিল এই সম্মেলনের উদ্দেশ্য। ব্যাখ্যা 2, এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। ব্যাখ্যা 2, এটা ঠিক হবে। দেখো, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ইউরোপকে প্রাক ফরাসি বিপ্লব অবস্থায় ফিরিয়ে আনা, ইউরোপে রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন ও পুনর্বণ্টনের মাধ্যমে রাজতন্ত্রকে শক্তিশালী করা এবং ইউরোপে শান্তি বজায় রাখা। বিবৃতি 2, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি হয়েছিল। ব্যাখ্যা 1 সঠিক হবে, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। বিবৃতি 3, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। বিভাগ গ, 3-এর দাগে 1 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এটি তোমাদের রায়মার্টিন সহায়িকায় 153 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 2-এর দাগে এমস টেলিগ্রাম কি? 162 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এমস টেলিগ্রাম। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তিটির যথার্থতা উল্লেখ করো। এরা 228 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। 104 নম্বর উত্তর। সেরাজেভো হত্যাকাণ্ড কি? এটি 231 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? 225 নম্বর পৃষ্ঠাতে রয়েছে রক্তাক্ত রবিবার। দেখো, হুভার মোরাটোরিয়াম কি? দেখো, এটা পুরোটা। বিভাগ ঘ, 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। জোলভের আইন সম্পর্কে আলোচনা করো। এটি 148 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। জোলভের আইন প্রতিষ্ঠার পটভূমি, প্রসার, নিয়মাবলী, আর তারপরে শেষে একদম গুরুত্ব। প্যারি কমিউন এর অভ্যুত্থানের কারণ ও তার কর্মসূচি কী ছিল? 197 পৃষ্ঠাতে প্যারি কমিউন অভ্যুত্থানের কারণ ও তার পটভূমি, এই অবধি। 3-এর দাগে NEP সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি 286 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। NEP অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি। NEPর গৃহীত ব্যবস্থা সমূহ এবং শেষে NEPর প্রকৃতি। বিভাগ ও, 5-এর দাগে 1 নম্বর কোশ্চেন রয়েছে, ব্রিটেনে শিল্প বিপ্লবের পেছনে পরিবহন ব্যবস্থার অবদান আলোচনা করো। এটি 193 পৃষ্ঠাতে রয়েছে। ব্রিটেনের শিল্প বিপ্লবের পেছনে পরিবহন ব্যবস্থার অবদান। পরের পৃষ্ঠায় এ অবধি। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। পরোক্ষ কারণ প্রথমে রয়েছে, পরের পৃষ্ঠাতে প্রত্যক্ষ কারণ। এ অবধি অ্যান্সার। মেটারনিখ ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? এটি 123 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। মেটারনিখ ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার ব্যর্থতার কারণ এখানে দেওয়া রয়েছে। এ অবধি। চলো, ক্লাসটি এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা 3 নম্বর স্কুলটা দেখে নেব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিতে লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।